ড্রাগনের ফুল ফোটা হয়ে গেছে, ড্রাগন ফুলের পরাগায়ন করা হয়ে গেছে, আর একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে ড্রাগন ফুল ফোটার 4-5 দিন বাদে কিন্তু প্রত্যেকটা শুকনো ফুল এভাবে ফল থেকে ছাড়িয়ে দিতে হবে, না হলে এখান থেকে পচে গিয়ে কিন্তু ফলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। চলো একটু দেখে নাও কিভাবে ফুলটা তোমরা ছাড়াবে। ফুলটা ছাড়ানো কিন্তু অনেকটা ইজি, দুদিক থেকে জোরে চাপ দিলে কিন্তু ফুলটা অটোমেটিকলি হাতে চলে আসবে। একটা ফুল কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিব। আর এদিকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি ড্রাগন গাছে কি খাবার দিই যার কারণে এত ফল ধরেছে। আর সেই দিদিভাইটা জানতে চেয়েছে যে তার ড্রাগন গাছের বয়স 6 থেকে 7 মাস, এখনো তার গাছে ফল আসেনি। এবার আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে নাও। যে কোনো ড্রাগন গাছের বয়স 1 বছর থেকে 18 মাস না হলে কিন্তু কোনো ড্রাগন গাছেই ফল আসে না। মোট কথা তোমার গাছটাকে কিন্তু অবশ্যই ম্যাচিওর হতে হবে, না হলে ফলের আশা একদমই করা যাবে না। এবার বলে আমি গাছে কি খাবার দিয়েছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু ড্রাগন গাছে নতুন ডাল আসার সময়, তখন যদি তুমি ভার্মি কম্পোস্ট বা শস্যের খোল পচানো জল দাও তাহলে গাছে প্রচুর ডাল আসবে। আর মার্চ এপ্রিলের পরে থেকে কিন্তু ফল আসার সময় তখন কিন্তু তোমাকে গাছে পটাশ জাতীয় খাবার দিতে হবে। তোমরা লাল পটাশও দিতে পারো বা কলার খোসা ভিজানো জলও দিতে পারো। আর এই পটাশযুক্ত খাবার দেওয়ার পরে কিন্তু তোমার ড্রাগন গাছে পুরো ফুলে ভরে যাবে। আর গাছে ফুল আসার পরে কিন্তু তোমাকে এনপিকে 10-26-26 দিতে হবে। আর এগুলো করার পরেও যদি তোমার গাছে ফল না আসে তাহলে কিন্তু অবশ্যই ড্রাগন গাছের ডালের মাথাটা একটু কেটে দিতে হবে, তাহলে কিন্তু ফল চলে আসবে। আর তাছাড়া খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় কিন্তু বর্ষাকালে প্রচুর আগাছা জন্মায়, কোনো যেন আগাছা না থাকে আর গাছের গোড়ায় যেন জল না জমে। আর গাছ কিন্তু থাকবে পুরোটাই সানলাইটে। আশা করি তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো। এরকম করলে কিন্তু তোমার ড্রাগন গাছে প্রচুর ফল আসবে। আজ তবে আসি, টাটা।